2, 3, 1, 5. Kolkata Udaipur City Aranya Express from Kolkata Patna to Udaipur has arrived on platform number 2. হ্যাঁ, ঠিকই শুনেছেন, 123:15 আনান্না এক্সপ্রেস। আজ এই ট্রেনটিতেই যাত্রা করতে চলেছি। তবে বাড়ি থেকে কলকাতা স্টেশন পর্যন্ত যাত্রাটা এতটাও সোজা ছিল না। বাড়ি থেকে কিছুটা হেঁটে 20 টাকা দক্ষিণা দিয়ে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন এবং সেখান থেকে 15 টাকার প্রসাদ কিনে মানে টিকিট কেটে 4টে মেট্রো স্টেশন পেরিয়ে পৌঁছই বেলগাছিয়া মেট্রো স্টেশন। তারপর 5 মিনিট পায়ে হেঁটে পৌঁছলাম আমাদের প্রথম গন্তব্য কলকাতা রেলওয়ে স্টেশনে। আজকের যাত্রাটা এখান থেকেই শুরু হওয়ার ছিল। যে স্টেশন পৌঁছিয়ে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পর আজকের আমাদের পক্ষীরাজ প্রবেশ করলো কলকাতা রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ওকে, এই হচ্ছে আমার সিট 39, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি নিজের সিটে। আমার সিট নাম্বার হচ্ছে 39 S6। তো চলুন এবারে ফটাফট আপনাদেরকে ট্রেনের যে ইন্টেরিয়ারটা আছে, মানে ইন্টেরিয়ার তো সেরকম কিছু না, স্লিপার ক্লাসে যেরকম থাকে সেরকমই, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখিয়ে দিই, ঠিক আছে। চলুন, 3টে করে সিট আছে, লোয়ার, মিডল, আপার। এখানেও লোয়ার, মিডল, আপার, আর এই সাইডে দুটো আছে লোয়ার আর আপার। আমার লোয়ারে পড়েছে অ্যাকচুয়ালি 39। একটা মিরার গ্লাস আছে নর্মালি যেমন থাকে, সুইচ থাকে, পাখার লাইট, প্লাগ, কারেন্ট দিল এই জাস্ট মাত্র, চেন আছে, পুল লাইট আছে, আর সিলিং পাখা যেরকম থাকে সেরকম আছে। এখানেও চার্জিং সকেট আছে, সুইচ আছে, আর উপরেও তাই আছে সুইচ, চার্জিং সকেটস। তো চলুন এবার এই ট্রেনের আপনাদেরকে বাথরুমটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে। এই হচ্ছে এই ট্রেনের একটা দরজা, পিছনে এখানে অ্যাঙ্গেল আছে, এখানে লক আছে, আর এখানেও লক আছে। একটা অনেক বড় গ্লাস আছে, আর পুরো পরিষ্কার, ড্যাশবোর্ডটা ভীষণভাবে পরিষ্কার, জল আছে, আর এখানে একটা লাইটও আছে, আর এটা একটা উইন্ডো, আর ইন্ডিয়ান পেন আছে, যথেষ্ট পরিষ্কার ইন্ডিয়ান পেনটা। আচ্ছা ফাইন, এখানে মগও আছে, আর কিছু নেই। এখানে একটা অ্যাঙ্গেল আছে ধরার, আর এখানে পুশও আছে, ঠিক আছে। তো ট্রেনের বাথরুম মোটামুটি ভীষণভাবে পরিষ্কার, ঠিক আছে। এখানে ডাস্টবিন র্যাক আছে। তো এই হচ্ছে টোটাল ট্রেনের বাথরুম, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। মন খুশি হয়ে গেল। ট্রেনের বাথরুম পরিষ্কার থাকলে না, জার্নি করার মজাই একটা আলাদা। 123:15 আনান্না এক্সপ্রেস। আজকে আমার যাত্রাটি কিন্তু এই ট্রেনেই হবে। তো চলুন যেতে যেতে আপনাদেরকে এই ট্রেনের কিছু ইনফরমেশন শেয়ার করে দিই। 123:15 আনান্না এক্সপ্রেস এই ট্রেনটি কিন্তু একটি সাপ্তাহিক ট্রেন। অ্যাকচুয়ালি সপ্তাহের কেবলমাত্র বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কলকাতা স্টেশন থেকে এই ট্রেনটি বেরোয় এবং 2135 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে 35 ঘন্টা 10 মিনিটের যাত্রা সম্পন্ন করে ট্রেনটি পৌঁছায় তৃতীয় দিন রাজস্থানের নামি দামি স্টেশন, যার নাম উদয়পুর। এই সম্পূর্ণ যাত্রাপথের মধ্যে এই ট্রেনটি টোটাল 4টি বড় রাজ্য, 21টি বড় স্টেশন এবং 398টি ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করে। এই ট্রেনটিতে টোটাল 20টি LHP বগিযুক্ত কোচ আছে। এই ট্রেনটিতে 2টি জেনারেল কোচ, 8টি স্লিপার কোচ, 2টি 3 টায়ার ইকোনমি কোচ, 6টি 3 টায়ার AC কোচ, 2টি 2 টায়ার কোচ এবং 1 টায়ারের একটি কোচ অ্যাভেলেবেল আছে। এই ট্রেনটির এভারেজ স্পিড মিনিমাম 60 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম 130 কিলোমিটার পার আওয়ার। এবং অতিরিক্ত সুবিধা হিসেবে এই ট্রেনটিতে প্যান্ট্রি কার বাদ দিয়ে অনবোর্ড ক্যাটারিং এবং ক্যাটারিংয়ের সুবিধা উপলব্ধ রয়েছে। টোটাল 12টি স্টেশন থেকে অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা এই ট্রেনে উপলব্ধ এবং এই ট্রেনের ইনোগ্রাল রান ছিল 3 জানুয়ারি সাল 2000। ঠিক দুপুর 1:10 আর 123:15 আনান্না এক্সপ্রেস অলরেডি কলকাতার 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বেরিয়ে গেল। অন টাইমে একদম ট্রেন বেরিয়ে গেছে এখান থেকে। চলুন এবারে নিজের সিটে যাওয়া যাক।
ভর্তি পুরি আর এটার মধ্যে মা আলু ভাজা ভর্তি করে দিয়েছে আমাকে। অ্যাকচুয়ালি আমি এটাই খাবো দুপুরের লাঞ্চ হিসেবে। আর কিছু ড্রাই জিনিস আছে আমার সাথে, তার সাথে অবশ্যই আমি আছি জার্নিতে। আর রসগোল্লা থাকবে না সেটা কখনো পসিবল, অবশ্যই এটার মধ্যে রসগোল্লা আছে। তাহলে বন্ধুরা আমি খাবারটা এনজয় করি, খাওয়া শেষে আপনাদের সাথে দেখা করছি। মোটামুটি 1 কিলোমিটার দূরে আছি আমরা বর্ধমান থেকে। বর্ধমান হচ্ছে আমাদের এই যাত্রাপথের প্রথম হল্ট, ঠিক আছে। আর বর্ধমান পর্যন্ত আমাদের এই ট্রেনটি কিন্তু 98 কিলোমিটারের যাত্রাপথ সমাপ্ত করলো। এখনও ঢোকেনি, জাস্ট এক্ষুনি ঢুকবো আমরা। এটা হলো বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন কিন্তু এখনও পর্যন্ত ফাঁকা ছিল, তবে আমার মনে হয় এইবারে ভিড়টা হবে। সিট দেখুন মোটামুটি বেশ ভালো রকমেরই ফাঁকা, এদিকেও সিট ফাঁকা, কিন্তু আমার মনে হচ্ছে মোটামুটি ভরে যাবে। অন টাইমে একদম বর্ধমান স্টেশনে ট্রেন ঢুকেছে। আর এখানে মোটামুটি 2 মিনিটের হল্ট টাইম আছে, তার বেশি নেই। আর 2 মিনিটের মধ্যে কিন্তু বর্ধমান থেকে ট্রেনটা বেরিয়ে যাবে। যাত্রাটা আশা করছি আপনাদের ভালো লাগছে। ভালো লেগে থাকলে কিন্তু প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন যাত্রার শেষ পর্যন্ত। নতুন কিছু বা ভালো কিছু দেখানোর চেষ্টা অবশ্যই করব। প্রথমেই ভিডিওটাকে স্কিপ করে যাবেন না প্লিজ, পুরোটা দেখুন। আশা করছি পুরোটা দেখার পরে অবশ্যই ভালো লাগবে আপনাদের। আজকে দিনে ট্রেনে উঠে ফার্স্ট চা। আমার পিছনে ভাইয়া বসে আছেন, উনি আমাকে ক্যামেরা করতে দেখে আমার ক্যামেরাটা চাইলেন। এখন এই মুহূর্তে ক্যামেরাটা কিন্তু ওনার হাতে। নাম ভাইয়া আপনার? অমৃত আগরওয়াল। অমৃত আগরওয়াল ভাইয়ার নাম। ওনার হাতে এখন আমার ক্যামেরা, আর উনি আমার এই শ্যুটটা করছে, কারণ আমার হাতে এখন ফাঁকা। এই মুহূর্তে আমি আছি আসানসোল স্টেশনে। কলকাতা থেকে বেরিয়ে আসানসোল হচ্ছে আমাদের সেকেন্ড হল্ট। আর কলকাতা থেকে এখনো পর্যন্ত এই আসানসোল পর্যন্ত 204 কিলোমিটারের যাত্রা শেষ করলো আমাদের এই ট্রেনটি। এখানে ঢোকার টাইমিং ছিল 4:02। প্রায় 10 মিনিট বিফোর টাইম আসানসোলে আমাদের ট্রেনটি ঢুকে গেছে। আর এখানে অ্যাকচুয়ালি 5 মিনিটের হল্ট আছে, মানে 5 মিনিটের হল্ট টাইম আছে। 5 মিনিটের মধ্যে কিন্তু ট্রেন এখান থেকে আমাদের বেরিয়ে যাবে। তো আসলে আমি নেমে শর্ট নিতাম, কিন্তু সমস্যা হচ্ছে টিটি স্যার চলে এসেছে। আর টিটি স্যারকে আমার টিকিটটা শো করানোর ব্যাপার আছে, যেই জন্য আমি আবার নিজের সিটে চলে এলাম। জবলপুর হাওড়া সামনেই। 123 নিউ দিল্লি থেকে হাওড়াগামী রাজধানী এক্সপ্রেসের সাথে এক্ষুনি আমাদের কিন্তু দেখা হতে চলেছে। আসানসোল থেকে এখন আমরা বেরোইনি। আর আসানসোলের 6 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি যে ট্রেনটার অ্যানাউন্সমেন্ট দিলাম, সেই ট্রেনটি অলরেডি মানে ঢুকতে চলেছে ওই প্ল্যাটফর্মেই। ওই দেখুন ঢুকছে হাওড়া রাজধানী।
এবার আমরা দেখা করব 123-14 নিউ দিল্লি থেকে শিয়ালদাগামী রাজধানীর সাথে। জাস্ট 2 কিলোমিটার দূরত্বে দাঁড়িয়ে আছে। এক্ষুনি কিন্তু আমরা দেখা করতে চলেছি। 123-14 শিয়ালদার রাজধানী আসছে। ঘড়ির কাটায় 5:17 আর আমরা পৌঁছালাম হচ্ছে মধুপুর জংশন। কলকাতা থেকে মধুপুর পর্যন্ত আমাদের ট্রেনটি 286 কিলোমিটার যাত্রা সমাপ্ত করলো। আর এখানে আসার টাইমিং ছিল 5:17, মোটামুটি প্রায় 7-8 মিনিট ট্রেনটা লেট। আর এখানে মধুপুরে হল্ট টাইম হচ্ছে ঠিক 2 মিনিটের মধ্যে ট্রেন এখান থেকে বেরিয়ে যাবে। Kolkata Udaipur Aranya Express. আমরা এই মুহূর্তে জেসিডি পৌঁছালাম। আর জেসিডি হচ্ছে কলকাতা থেকে বেরিয়ে এখনো পর্যন্ত 4 নম্বর হল্ট। জেসিডি পর্যন্ত আমাদের ট্রেনটি 315 কিলোমিটার যাত্রা অতিক্রম করলো। আর এখানে ঠিক 5 মিনিটের হল্টিং টাইম আছে। ডিলে দেখাচ্ছে না, অন টাইমে, মানে 5:46 জেসিডি টাইম ছিল। আর অলরেডি এখন ঘড়ির কাটায় 5:43 বাজছে, মানে 3 মিনিটের বিফোর টাইম অলরেডি জেসিডিতে পৌঁছিয়ে গিয়েছে আমাদের ট্রেনটি। আর এখানে 5 মিনিটের হল্টের পর কিন্তু জেসিডি থেকে আমরা বেরিয়ে যাব। এই একটা চা নিলাম কিছুক্ষণ আগে, তার সাথে আছে একটা টপ বিস্কুট। তো এখন পেয়েছে খুব জোরে খিদে, তো এটাই মোটামুটি এখন কিছুক্ষণের জন্য সারভাইভ করব এটা দিয়ে। তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে ঝাঁঝা জংশনে। কলকাতা থেকে বেরিয়ে ঝাঁঝা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের 5 নম্বর স্টেশন। আর ঝাঁঝা পর্যন্ত আমাদের ট্রেনটি 359 কিলোমিটারের যাত্রা সমাপ্ত করলো। এখানে ঢোকার টাইমিং ছিল হচ্ছে 6:55 সন্ধ্যাবেলাতে, কিন্তু বিফোর টাইম ট্রেন চলছে। এখন বাজে ঘড়ির কাটায় ঠিক 6:22, মানে প্রায় 30 মিনিটস বিফোর টাইমে ট্রেন চলছে। আর ট্রেন মোটামুটি ভালো পরিষ্কার। আর জেসিডি থেকে মোটামুটি ভরে গেছে অনেকটাই, লোকজন মোটামুটি বেশ ভালোই আছে। এদিকে মোটামুটি লোকজন উঠেছে আর এদিকে উঠেছে। তো আসলে ওভারলোড হয়নি, কিন্তু মানে যাদের ট্রেনের টিকিট ছিলেন তারাই বেসিক্যালি উঠেছেন, এক্সট্রা ক্রাউড হয়নি। ট্রেন যথারীতি ভীষণ পরিষ্কার। আর আমরা এরপরে ডাইরেক্ট পাটনা ঢুকবো রাত্রি 9:30। যদি পসিবল হয় পাটনা অবধি দেখানোর চেষ্টা করবো, দেখিয়ে দেওয়ার। গুড মর্নিং, 5 জানুয়ারি 2024। আর মোটামুটি এখন সকাল 6টা, দেখতেই পেলেন 51 মতন বাজছে। আমি ঘুম থেকে আসলে উঠে গেছি অনেকক্ষণ আগেই, 8 ঘন্টার উপরে হয়ে গেছে। উঠে বাথরুমে গেলাম, আর বাথরুম থেকে বেরিয়ে এসে মুখ টুক ধুলাম, ধুয়ে ফ্রেশ হলাম, হয়ে তারপরে এই চাটা নিয়েছিলাম। আর কালকে রাত্রিবেলা খুব একটা ভালোভাবে ঘুম হয়নি, যে জন্য মাথাটা পুরো ধরে আছে। এই চাটা শেষ করার পর আমার কাছে আছে ট্যাবলেট, একটা সাইডন নেবো, তার সাথে একটা জেলুসিল নেবো। আর তার সাথে আমরা কিন্তু পৌঁছতে চলেছি কানপুর। ঠিক আছে, আইআরসিটিসি চাপ খুব একটা ভালো হয় না, এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করতে পারবো না আইআরসিটিসি থেকে। ঠিক আছে, ওখানে ভিড় হয়ে আছে অ্যাকচুয়ালি, কারণ এ যারা আছে তারা মোটামুটি সব কানপুর সেন্ট্রালে নামবে। তো তারা মোটামুটি সব রেডি হয়ে আছে। আর হ্যাঁ, মানে বাথরুমের ময়না তদন্ত করে এলাম বলতে পারেন। বাথরুম যথারীতি পরিষ্কার আর ফ্রেশ আছে, অসুবিধা নেই।
আর খুব বেশি অতিরিক্ত লোকের গ্যাদারিংটাও নেই, অল্প সামান্য কিছু লোক যাদের ওয়েটিং লিস্ট থেকে গেছিলো, যাদের কনফার্ম হয়নি, অল্প সামান্য সেই লেভেলের গ্যাদারিংটা সেটা নেই। আর আউটসাইডার উৎক লোকও মোটামুটি কিন্তু এই ট্রেনে কম উঠেছে, ঠিক আছে। আর বাথরুমও যথেষ্ট পরিষ্কার, আর ট্রেন তো নো ডাউট ভীষণ ভালো এই মুহূর্ত পর্যন্ত। একদম সহি পকড়ে হ্যাঁ, আমরা এই মুহূর্তে উত্তরপ্রদেশে কানপুরে প্রবেশ করতে চলেছি। কানপুর সেন্ট্রাল, তো কলকাতা থেকে বেরিয়ে কানপুর সেন্ট্রাল পর্যন্ত আমাদের এই ট্রেনটি কিন্তু 1094 কিলোমিটারের যাত্রাপথ সমাপ্ত করলো। আর এটা হচ্ছে আমাদের 9 নম্বর হল্ট। আর কানপুরে ঢোকার টাইমিং ছিল সকালবেলা 6টা 25-এ, কিন্তু এই মুহূর্তে ট্রেন প্রায় 45 মিনিট লেট। আর ঘড়ির কাঁটায় বাজছে সকালবেলা 6টা 50, প্রায় 45 মিনিট লেট করে কিন্তু আমরা কানপুর সেন্ট্রালে ঢুকছি। আর এখানে ঠিক 5 মিনিটের জন্য ট্রেনটা দাঁড়ায়, 5 মিনিট পরে কিন্তু ট্রেনটা এখান থেকে বেরিয়ে যায়। তো চলুন আমরা এবারে কানপুর সেন্ট্রাল প্রবেশ করি। गाड़ी संख्या 1, 2, 3, 1, 5 अनन्या एक्सप्रेस। এটা হচ্ছে গোরখপুর পুনে এক্সপ্রেস। কিছুক্ষণের মধ্যেই আমাদের দেখা হতে চলেছে 22-436 নিউ দিল্লি থেকে বানারসগামী বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। हाथ में दिखाओ। अच्छा কিছুক্ষণের মধ্যে 128-76 আনন্দ বিহার টার্মিনাল থেকে বেনারসগামী নীলাচল এক্সপ্রেসের সাথে কিন্তু আমাদের দেখা হতে চলেছে। আনন্দ বিহার থেকে বারাণসীগামী নীলাচল কিন্তু উঠছে। হিরণগাঁও বলে একটা স্টেশন আছে, সেখানে এনে দাঁড় করিয়ে দিয়েছে প্রায় 2-3 মিনিট হলো। তো এখানে কিন্তু কোনো হল্ট ছিল না অ্যাকচুয়ালি, কিন্তু তাও দাঁড় করিয়ে দিয়েছে। আর এই হচ্ছে হিরণগাঁও। অযোধ্যা থেকে আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত যাওয়ার যে নতুন অমৃত ভারত এক্সপ্রেসটা বেরিয়েছে, এটা কিন্তু সেই অমৃত ভারত এক্সপ্রেস। কিন্তু ফুল ফোর্সে ছিল, ওকে কিন্তু পাস করিয়ে দেওয়া হলো কারণ ও অন টাইমে গিয়ে পৌঁছবে। এই মুহূর্তে আমরা টুন্ডলা ঢুকতে চলেছি। আমরা টুন্ডা ঢুকে গেছি।
টুন্ডলা হচ্ছে কলকাতা থেকে বেরিয়ে এখনও পর্যন্ত 10 নম্বর হল্ট। টুন্ডলা পর্যন্ত আমাদের এই ট্রেনটি 1325 কিলোমিটারের যাত্রা সমাপ্ত করলো। এখানে ঢোকার টাইমিং ছিল সকালবেলা 9:15-তে, কিন্তু ট্রেন আমাদের এই মুহূর্তে 1 ঘন্টা 28 মিনিট লেট চলছে। আর এখানে টুন্ডলাতে হল্টিং টাইম আছে ঠিক মিনিট 5-এর। 5 মিনিটের মধ্যে কিন্তু ট্রেন আমাদের টুন্ডলা জংশন থেকে বেরিয়ে যাবে। আর আমরা অলরেডি টুন্ডলাতে ঢুকে গিয়েছি। অ্যাকচুয়ালি আমি নিজেই জল নিতে নামছিলাম, কিন্তু আমার পাশের ওই যে ওই কাকু আছে, উনি জল ভরে দেবে বললেন, কিন্তু তাই জন্য ওনাকে দিয়ে আনিয়েছি, কিন্তু তাও আমি নিজে নেমে এসেছি। আর এটা হচ্ছে টুন্ডলা জংশন, ঠিক আছে? টুন্ডলা জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আমরা আগ্রা ফোর্ট ঢুকতে চলেছি। কলকাতা থেকে বেরিয়ে আগ্রা ফোর্ট হচ্ছে আমাদের আজকের যাত্রার 11 নম্বর হল্ট। আর এখানে ট্রেনটা ঢোকার কথা ছিল সকাল 9:55-তে, এখন বাজছে সকাল 11:34, মানে 1 ঘন্টা 40 মিনিট আমাদের এই ট্রেনটা লেট চলছে। আর এই আগ্রা ফোর্ট পর্যন্ত আমাদের এই ট্রেনটি 1348 কিলোমিটারের যাত্রা সমাপ্ত করলো। এখানে মোটামুটি 5 মিনিটের হল টাইম আছে। আর এই হচ্ছে আগ্রা ফোর্ট, ঠিক আছে? আগ্রা কাঁচ অটো, এটা হচ্ছে আগ্রা ফোর্ট। আর হ্যাঁ, ওয়েদার কিন্তু বেশ ভালো, ফাটাফাটি ঠান্ডা। মানে কিছুটা দূরে, মানে আমরা যখন টুন্ডলার ওখানে ছিলাম, ওখানে মোটামুটি ওয়েদারটা একটু ভালো ছিল, তো এখানে কিন্তু ভালো ঠান্ডা চলছে, একটা বেশ কনকনে ঠান্ডা। এক চায় দাদা ভাইয়া, এক চায় দাদা। चाय पीना, बाहर वाला चाय पीना भैया, कड़क पत्ती का चाय। আজকের দিনের সেকেন্ড চাটা টেস্ট আছে, ফাটাফাটি। রূপগঞ্জ বলে একটা স্টেশন জাস্ট আমরা ছাড়লাম। এখানে অন্তত 1 ঘন্টা ধরে দাঁড় করানো, মানে এখন প্রায় ঘড়ি কাটে দুপুর 2টো বাজছে। আর আমাদের ট্রেন মোটামুটি 2 ঘন্টা 50 মিনিট লেটে চলছে এই মুহূর্তে। জয়পুরে ঢোকার টাইমিং ছিল 3:55-তে, কিন্তু এখন টাইমিং দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা 6:30। এবার দেখা যাক, আর মাঝখানে কোথাও টানবে বলে তো মনে হয় না, তবে হ্যাঁ আরও হয়তো ডিলেও করতে পারে। 3 ঘন্টা লেটে আমরা পৌঁছালাম ফাইনালি জয়পুর স্টেশন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। দেখা করবো এর পরের ভিডিওতে আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বিদায় জানালাম।